হ্যালো বন্ধুরা, দিস ইজ মি মারুফ আলম পরশ ইন ফ্রন্ট অফ ইউ ব্যাক উইথ আনাদার ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ডিভাইসটিকে সুরক্ষিত রাখতে পারেন। আমি যে অনেক কিছু জানি তা কিন্তু না, তবে শুনেছিলাম জ্ঞান শেয়ার করলে বাড়ে। লোভটা সামলাতে পারিনি। মাঝে মাঝে একটু লোভী হওয়া মন্দ নয়। সো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। নাম্বার 1, ফোনের ওয়াইফাই বন্ধ রাখা। সবসময় ফোনের ওয়াইফাই কিংবা ব্লুটুথ চালু রাখবেন না। হ্যাকারদের ঝুঁকি হচ্ছে এই ধরনের সুযোগ খোঁজা। সবসময় ওয়াইফাই কিংবা ব্লুটুথ চালু রাখলে অপরিচিত ব্যক্তিরাও ফোনের মধ্যে কি আছে তা দেখার জন্য চেষ্টা চালায়। সবসময় চালু রাখলে কি সমস্যা? সমস্যা হচ্ছে আগেই কোনো নেটওয়ার্কে আপনি স্বয়ংক্রিয় ছিলেন, হ্যাকার তা জানতে পারে। আগের সেই নেটওয়ার্কের সূত্র ধরেই হ্যাকাররা প্রতারণার ফাঁদ পাতে। হ্যাকাররা আগের নেটওয়ার্কের ছদ্মবেশে নতুন নেটওয়ার্ক তৈরি করে আপনার ফোনকে আগের কোনো ওয়াইফাই কিংবা ব্লুটুথে যুক্ত করার জন্য প্রলোভন দেখায়। একবার এই নেটওয়ার্কে ঢুকে পড়লে হ্যাকার আপনার ফোনে অসংখ্য ম্যালওয়্যার ঢুকিয়ে দেয়। ম্যালওয়্যার হচ্ছে একটি ক্ষতিকর সফটওয়্যার যেটি থার্ড পার্টি সুবিধার জন্য ইউজারের অনুমতি ছাড়া সংবেদনশীল তথ্য হস্তান্তর করতে পারে। এটি আপনার কম্পিউটারে আক্রান্ত করে এবং আপনার পিসি কিংবা ডিভাইসকে অকার্যকর করে দেয়। যদি আপনি ম্যালওয়্যার শনাক্ত করতে পারেন তবে তাৎক্ষণিক অ্যান্টি ম্যালওয়্যার ডাউনলোড করে এটিকে রিমুভ করে দেওয়ার চেষ্টা করেন। তাই যখন প্রয়োজন থাকবে না তখন ওয়াইফাই কিংবা ব্লুটুথ বন্ধ রাখুন। বিশেষ পরামর্শ, রেস্টুরেন্ট কিংবা পাবলিক ওয়াইফাইগুলো মোবাইলে কানেক্ট করবেন না। নাম্বার 2, 2 স্তরের নিরাপত্তা ব্যবহার। এখন আর শুধু পাসওয়ার্ড দিয়ে নিজেকে নিরাপদ ভাবা ঠিক হবে না। প্রায় সময় পাসওয়ার্ড হ্যাক হতে দেখা যাচ্ছে। 2 স্টেপ অথেন্টিকেশন বা 2 স্তরের নিরাপত্তা ব্যবহার করুন। এখন অনেক ওয়েবসাইট বা সার্ভিস 2 স্তরের নিরাপত্তা দিচ্ছে। 2 স্তরের এই ভেরিফিকেশন প্রক্রিয়া ব্যবহারকারীকে তার অ্যাকাউন্টের নিয়মিত পাসওয়ার্ড ব্যবহার করার পাশাপাশি লগ ইন করার সময় স্মার্টফোন ও ট্যাবে আরও একটি কোড ব্যবহার করতে হয়। এতে অতিরিক্ত একটি স্তরের নিরাপত্তা পাওয়া যায়। তাই যতক্ষণ হাতে মোবাইল ফোন থাকে ততক্ষণ পর্যন্ত আর কেউ অ্যাকাউন্টে ঢুকতে পারছে না, সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়। অ্যাপল, গুগল, ফেসবুক, ড্রপবক্সের মতো অনেক সার্ভিসের ক্ষেত্রে 2 স্তরের এই ভেরিফিকেশন প্রক্রিয়াটি রয়েছে। নতুন কোনো যন্ত্রাংশে যখনই লগ ইন করতে যাবেন তখন পাসওয়ার্ড দেওয়ার পর একটি গোপন কোড চাওয়া হবে। এটি কেবল আপনার ফোনে তাৎক্ষণিকভাবে পাবেন। যদি হ্যাকার আপনার পাসওয়ার্ড জানেন তবে আপনার ফোনে আসা কোড না জানার কারণে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। নাম্বার 3, যেসব অ্যাকাউন্ট বা ওয়েবসাইটে আপনার স্পর্শকাতর তথ্য রয়েছে, আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই সকল ওয়েবসাইটগুলোতে দীর্ঘ এবং জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন। অক্ষর, চিহ্ন, সংখ্যা প্রভৃতি মিলিয়ে জটিল করে তুলুন। প্রতিটি ওয়েবসাইটের জন্য আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন এবং পাসওয়ার্ড মনে রাখতে পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপস এরকম অনেক সার্ভিস আছে, সেগুলো ব্যবহার করতে পারেন। আর পাসওয়ার্ড বারবার চেঞ্জ করার একটা প্রবণতা রাখবেন। বিশেষ পরামর্শ, কোনো ধরনের নাম্বার, মোবাইল নাম্বার, আপনার নিজের নাম, সিরিয়াল ক্রম অনুযায়ী কোনো নাম্বার পাসওয়ার্ডে ব্যবহার করবেন না। নাম্বার 4, ওয়াইফাই সেটআপের ক্ষেত্রে পাসওয়ার্ড দিন। বাই ডিফল্ট পাসওয়ার্ড ব্যবহার করবেন না। যেমন অ্যাডমিন লগইনে আমরা অ্যাডমিন দিয়ে প্রবেশ করি, এই পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন। সিকিউরিটির ক্ষেত্রে WPA2 নির্বাচন করে দিন। বেশিরভাগ রাউটারের ক্ষেত্রে WPS বাই ডিফল্ট অন করা থাকে, এটিকে ডিসেবল করে দিন। নাম্বার 5, ইন্টারনেটে কোনো লোভনীয় পণ্যের অফার পেলে তড়িঘড়ি করবেন না, একটু যাচাই করে নিন আপনার পণ্যের ওয়েবসাইটটি সঠিক কিনা। এ বিষয়ে আরেকটা জিনিস বলা যায়, সেটা হচ্ছে আপনি যখন কোনো একটা ওয়েবসাইটে যাবেন, যেমন ফেসবুকের কথা বলি, তো ফেসবুক সম্ভবত স্পেলিংটা FACEBOO। ফেসবুকের স্পেলিংটা নর্মালি এরকম থাকে, কিন্তু অনেক সময় দেখবেন যে শুধুমাত্র একটা ওয়ার্ড চেঞ্জ করা, যেমন আমি এর জায়গায় একটা এ লিখে দিলাম, হয়তো আপনার চোখে পড়বে না। আপনি অনায়াসে সাইটটিতে ঢুকে যাবেন, ফেসবুকের মতো ইন্টারফেস আসবে, লগ ইন করবেন, তখনই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যেতে পারে। এই ধরনের সাইটগুলোকে বলা হয় ফিশিং সাইট। নাম্বার 6, ইন্টারনেটে কেউ কোনো ফাইল কিংবা লিঙ্ক শেয়ার করলে সাথে সাথে ক্লিক করবেন না। একবার চেক করে নেবেন লিঙ্ক এবং ফাইলটিতে কোনো ম্যালওয়্যার অথবা ভাইরাস আছে কিনা। তো সেটার জন্য আমরা একটা ওয়েবসাইটে যাব। আমরা ভাইরাস টোটালে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইল, URL, তারপর হচ্ছে সার্চ। কেউ যদি আমাদের ইনবক্সে কোনো লিঙ্ক পাঠায় তাহলে সেই লিঙ্কটাতে আমরা ক্লিক না করে সম্পূর্ণ কপি করে এই টোটাল স্ক্যানার নামের যে সাইটটি আছে সেটাতে আমরা স্ক্যান করে দেখে নিতে পারি যে এই লিঙ্কটাতে কোনো ফিশিং সাইট কিংবা ম্যালওয়্যার কিংবা ভাইরাস আছে কিনা। সো সেই জন্য আমরা ক্লিক করব। ক্লিক করার পর এইখানে সার্চে ক্লিক করব, করার পর এই লিঙ্কটা স্ক্যান হতে থাকবে। এখানে প্রায় 50টার মতো
বিভিন্ন অ্যান্টিভাইরাস আছে যেগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন এই সাইটটার ম্যালওয়্যার অথবা অন্য কোনো সমস্যা আছে কিনা চেক করে। তো স্ক্যান করার পর যে রেজাল্টে আমরা দেখলাম যে এখানে কোনো সিকিউরিটি ইস্যু নেই। তো সুতরাং আমাদের এই লিঙ্কটি সেভ। যদি লিঙ্কটিতে কোনো ম্যালওয়্যার থাকতো অথবা ফিশিং সাইট থাকতো সেই ক্ষেত্রে এইখানে লাল দাগ চিহ্ন হইতো আর সিকিউরিটি ভায়োলেন্স থাকতো। নাম্বার 7, অনেক সময় কোনো একটা ওয়েবসাইটে ব্রাউজিং করার সময় কিছু অপ্রত্যাশিত মেসেজ পপ আপ নোটিফিকেশনের মাধ্যমে ভেসে আসে। এখানে হয়তো বা বলা থাকতে পারে ইউর ফোন ইজ ড্যামেজড বাই ভাইরাস, প্লিজ ইনস্টল দিস সফটওয়্যার। এটি তার মানে হচ্ছে গিয়ে ওই জিনিসটা আপনার ফোনে ইনস্টল করুন, আপনার ফোনে ভাইরাসে আক্রান্ত হয়েছে, এইসব জিনিসপত্র আপনাকে ওয়ার্নিং দেয়। দেন আপনি যদি ওই সফটওয়্যারটি ইনস্টল করেন অথবা ওই সাইটটিতে ঢুকেন, তখন হচ্ছে গিয়ে একটা ম্যালওয়্যার আপনার ফোনে ডাউনলোড হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনার ফোনটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। সো এই বিষয়ে সাবধান থাকবেন। আমি রিকমেন্ড করব প্লে স্টোর বা প্লে প্রোটেক্ট অ্যাপসগুলো ছাড়া বিভিন্ন সাইট থেকে কোনো সফটওয়্যার যেন আপনারা ডাউনলোড না করেন। বিশেষ করে কোনো থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করার আগে এ সম্বন্ধে আপনি ভালোভাবে জেনে নেবেন। আপনি খুব সহজে চেক করে নিতে পারেন আপনার ফোনে কোনো ম্যালওয়্যার অ্যাপস আছে কিনা। সেজন্য আপনি প্লে স্টোরে যেতে পারেন। প্লে স্টোরে যাওয়ার পর এই যে আপনার প্রোফাইল যে অপশনটা আছে সেখানে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর এখানে যে প্লে প্রোটেক্ট নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে এখানে একটা স্ক্যানার আছে। সেই স্ক্যানার দিয়ে যদি স্ক্যান করেন তাহলে যদি কোনো হার্মফুল অ্যাপস আপনার ফোনে ইনস্টল করা থাকে সেক্ষেত্রে সেটা স্ক্যানের মধ্যে ধরা পড়বে। তো সেই অ্যাপসটি আনইনস্টল করে দিবেন। তো বিশেষ করে আপনারা কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কোনো অ্যাপস ডাউনলোড করার আগে ওই বিষয়টি সম্বন্ধে একটু ভালোভাবে জেনে নেবেন, না হলে থার্ড পার্টি কোনো অ্যাপস ইউজ করার দরকার নেই। অনেক সময় আমরা একটু সুবিধার জন্য থার্ড পার্টি অ্যাপস ইউজ করতে গিয়ে নিজের সর্বোচ্চ প্রাইভেসি হারায় ফেলি। যদি এটা আপনার খুব বেশি প্রয়োজনীয় হয় তাহলে ওই অ্যাপসের পেইড ভার্সনটা ইউজ করবেন। অল্প কিছু টাকার জন্য যদি আপনার সিকিউরিটি হ্যাম্পার হয়ে যায় তাহলে ফ্রি অ্যাপস বা থার্ড পার্টি অ্যাপস ইউজ করার আসলে কোনো মানে হয় না। পরিশেষে বলতে চাই, আপনি নিরাপদে থাকুন। আপনি নিরাপদ থাকলে আপনার পরিবার, আপনার আশেপাশের মানুষজন নিরাপদ থাকবে। শুভেচ্ছা নিরন্তর।